নেইল পালিশ দিলে আপনার ওযুও হবে না, কি বলছি, গোসলও হবে না। কেন হবে না? কারণ নেইল পালিশ আপনারা ভালো করে জানেন এটা কি দিলে কি হয়ে যায়, অনেক বড় কি, হ্যাঁ, এটা পানি পৌঁছে না ভিতরে, আস্তরণ পড়ে যায় না, উপরে পড়ে যায় কি না। এটা অনেক সময় দেখা যায় কি, এই মানুষ ব্লেড দিয়ে পরিষ্কার করে অথবা অন্য রিমুভার আছে ওইটা দিয়ে পরিষ্কার করে, এইগুলো কারণে পানি পৌঁছে না শরীরের মধ্যে। আপনার গোসলের সময়ে সম্পূর্ণ শরীরের মধ্যে পানি পৌঁছতে হবে। এমনকি আপনার নাক ফুল আছে, কান ফুল আছে, এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি কি করতে হবে, পৌঁছাইতে হবে। সাথে সাথে কারো যদি নেইল পালিশ থাকে তাহলে ওই নেইল পালিশ ওটা কি হবে না, ভিতরে পানি পৌঁছবে, পৌঁছবে। এগুলো অনেক মোটা না, এটা ভিতরে পানি পৌঁছবে না। তাহলে এই পানি না পৌঁছলে আপনার ওযুও হবে না, কি বলছি, গোসলও হবে না। সুতরাং নেইল পালিশ আপনি পরতে পারেন, মেহেদি পরবেন, সমস্যা নেই। এটা কি নাই, এটা এটা আপনার ওযুতে সমস্যা হবে না, গোসলের সমস্যা হবে না। শুধুমাত্র যে কয়দিন আমাদের মেয়েরা বোনেরা তাদের উপর যে কয়দিন নামাজ পড়তে হয় না, সেই সময় আপনার মন চাইলে আপনি নেইল পালিশ দেন, কোনো সমস্যা নেই। হাতে দেন, পায়ে দেন, কোনো সমস্যা নাই। কোন সময়ে, যে আপনি কি 3 দিন বা 10, সর্বোচ্চ 10 দিন। এটা শরীয়তের মাসালা, এটা মনে রাখবেন। আবার এটা একটা লজ্জা পাবার কিছু না। বোন আমারও আছে, স্ত্রী আমারও আছে, মেয়ে আমারও আছে, লজ্জা পাবার বিষয় না, এটা শরীয়তের একদম মূল বিষয়। কি, মেয়েদের প্রত্যেক মাসে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন, একদম কি সর্বোচ্চ 10 দিন। 10 দিনের পরে যদি ব্লাড দেখা দেয় তখন কিন্তু রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। কি বলছি, এটা অনেক মায়েরা জানেন না, অনেক বোনেরা জানেন না। কারো যে কোনো কারণে 10 দিনের পরেও যদি ব্লাড দেখা দেয় এটা অসুস্থতা। এটাকে ফিকহের কিতাবের মধ্যে বলা হচ্ছে এটা কি, অসুস্থতা। এটা আপনার 10 দিন পূর্ণ হওয়ার পরে আপনাকে কি করতে হবে, গোসল হয়ে করে পবিত্র হয়ে আপনাকে কি করতে হবে, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। আপনার ব্লাড দেখা দিলেও, রক্ত দেখা দিলেও আপনাকে নামাজও পড়তে হবে, একটা কি বললাম, রোজাও রাখতে হবে। ঠিক আছে, এটার ব্যাপারে এটা অসুস্থতা। এটার ক্ষেত্রে শুধু যেটা করবেন, প্রতি ওয়াক্তের মধ্যে নতুন করে ওযু করবেন, গোসল না, প্রত্যেক ওয়াক্তে নতুন করে কি করবেন, ওযু করবেন। সাধারণত আমাদের মনে করুন আমরা মাগরিবের সময় ওযু করেছি, অনেক সময় আর ওযুর দরকার হয় না, আমরা এশা পর্যন্ত পড়ে নিলাম না, আসরের ওযু করলাম, আসরও পড়লাম, মাগরিবও পড়লাম। আমি যোহরের ওযু করেছি, যোহরও পড়লাম, ইনশাআল্লাহ হয়তো আসরও পড়বো, ইনশাআল্লাহ মাগরিবও পড়বো, নতুন করে আর ওযুর দরকার পড়ে না। কিন্তু ওই ক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের সময় নতুন করে কি করবেন, ওযু করবেন, তারপরে আপনি নামাজ পড়তে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, এক মিনিটের মধ্যে একটা প্রশ্ন আপনাদেরকে করি। এটা আমাদের মাঝে অবশ্য মহিলা কেউ হলে ওনারা বুঝে দিয়ে আরো সুন্দর হতো, তারপরও বলছি, কোন মহিলার সন্তান হলে, একটু মনোযোগ, সবার মনোযোগ, আমি দেখতে পাচ্ছি কে অমনোযোগী, কয়দিন পর্যন্ত নামাজ পড়তে পারে না বলেন? সন্তান হলে, বাচ্চা হলে মহিলারা কয়দিন পর্যন্ত নামাজ পড়তে পারে না? যে বলেন, আপনারা কয়দিন হিসাব করেন? 40 দিন? ভুল, 40 দিন কি বলছি, হ্যাঁ ভুল, 40 দিন এটা সর্বোচ্চ। ওই যে প্রত্যেক মাসের যে অসুস্থতা বললাম, ওখানে সর্বনিম্ন কয়দিন, 3 দিন, সর্বোচ্চ কয়দিন বললাম, 10 দিন, সর্বোচ্চ 10 দিন, সর্বনিম্ন 3 দিন। আর সন্তান হলে, বাচ্চা হলে, ওখানে সর্বোচ্চ হলো 40 দিন, 40 দিন এটা সর্বোচ্চ। সর্বনিম্ন কয়দিন, পাক পঞ্চতন। পাক পঞ্চতন মানে
পাঁচজন অত্যন্ত পবিত্র এবং সম্মানিত পাঁচজন মহান ব্যক্তি। এই পাঁচজনের মধ্যে সর্বপ্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হযরতে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হযরতে ইমাম হাসান এবং ইমাম হোসেন। কয়জন? পাঁচজন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কি হযরতে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হযরতে ইমাম এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন, যাদেরকে বলা হয় পাক পঞ্জেতন। যাদেরকে বলা হয় কি? পাক পঞ্জেতন। পাক মানে পবিত্র, পঞ্জ মানে পাঁচ, তন মানে সত্তা। পাঁচজন কি? পবিত্র সত্তা, যাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যাদেরকে পবিত্র বলা হয়েছে, এই পাঁচজনের নামে এই মাদ্রাসা। সাথে সাথে আছেন আহমদিয়া এবং রহমানিয়া। আহমদিয়া মানে হযরতে গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মজবন্ডারি রহমতুল্লাহ আলাইহির নামে আহমদিয়া, এবং রহমানিয়া হযরতে বাবা গোলামুর রহমান মজবন্ডারি রহমতুল্লাহ আলাইহির নামে রহমানিয়া। অর্থাৎ এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটা আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জগৎ বিখ্যাত আউলিয়ায়ে কেরামের বরকতময় নামে এই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে। এমন একটি বরকতময় প্রতিষ্ঠানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। এবং আমি আজকে যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং পাশাপাশি যারা উপস্থিত হয়েছে এবং বিশেষ করে আমাদের যারা অভিভাবক বৃন্দ, আমাদের যারা বোনেরা আছেন, আমাদের মেয়েরা যারা আছে, সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে মায়েরা উপস্থিত হয়েছেন, মানে আমাদের সন্তানদের অভিভাবকরা উপস্থিত হয়েছেন। একজন মা মানে একটা প্রতিষ্ঠান, এটা একটা প্রতিষ্ঠান না? কিন্তু একজন মা মানে একটা প্রতিষ্ঠান, একজন মা মানে একটা পাঠশালা। এই জন্য আরবিতে একটা কথা আছে, হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুন লিল বানিন ওয়াল বানাত, যে মায়ের কোল হলো, পরিবার হলো সন্তানদের জন্য একটি, ছেলে এবং মেয়েদের জন্য হলো একটি পাঠশালা। ওই পাঠশালার যারা শিক্ষক, ওখানে যারা পাঠদান করেন, তারা হলেন আপনারা, আজকে অভিভাবকরা, আমাদের মা বোনেরা, মেয়েরা যারা উপস্থিত হয়েছেন আপনারা। একজন মা উপযুক্ত মা হলে ওই মা তাদের সন্তানদেরকে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারে। মা যদি কি হয়? উপযুক্ত হয়, তাহলে সন্তানরাও কি হয়? উপযুক্ত হয়। এবং মায়ের পক্ষ থেকে সন্তানদেরকে যে শিক্ষা দেয়া হয়, এই শিক্ষাটা সন্তানদের জীবনে সবচেয়ে বেশি কাজে আসে এবং সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আপনারা গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, আমরা প্রত্যেকে শুনি নাই? শুনেছি। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা বড় পীর বলি, গৌসুল আজম দস্তগীর বলি, তার জীবনে মায়ের শিক্ষা কত বেশি কাজে এসেছিল
হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যারা পড়েছেন আপনারা দেখেছেন, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্মস্থান হলো ইরানে। উনি পড়তে যাচ্ছেন ইরাকের বাগদাদে, এখনো ছোট। মা যাবার সময়, ঘর থেকে বের হওয়ার সময় বিদায় দিলেন এবং 50টি স্বর্ণ মুদ্রা তার ভাগে পড়েছে। তিনি সেগুলো ওই হযরত আব্দুল কাদের জিলানী এখনো ছোট, তার কাপড়ের ভিতরে সেলাই করে দিয়েছেন, ছোট বাচ্চা যাতে কি হারিয়ে না ফেলে। এবং যাবার সময় মা বলেছিলেন যে বাবা, জীবনে যতই সমস্যা আসুক না কেন কখনো তুমি মিথ্যা বলবে না, কখনো কি মিথ্যা বলবে না। এই শিক্ষাটা দিয়েছে, আর অন্যান্য শিক্ষার মধ্যে এটা উল্লেখযোগ্য। যাই হোক, যারা ইরান থেকে ইরাকে যাচ্ছে ওই ধরনের কিছু ব্যবসায়ী মানুষের সাথে তাকেও সাথে করে দিলেন, যেহেতু একা চিনবেন না। আর তখনকার সময়ে রাস্তা কোনো গাড়ি ছিল না, মানুষ হেঁটেই যেতে হতো। এজন্য যারা রাস্তা চিনেন তাদেরকে সাথে করে দিয়ে দিলেন। যাওয়ার সময় প্রতিমধ্যে ডাকাত দল আক্রমণ করলো, সবার কাছ থেকে সব কিছু ডাকাত ছিনিয়ে নিল। এখন হযরত আব্দুল কাদের জিলানী এখনো ছোট, এই ডাকাত দল এদের কারো এটা ধারণাই ছিল না যে ছোট বাচ্চার কাছে এতগুলো কি থাকবে, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা থাকবে। এই জন্য কেউ তাকে চেকও করেনি, জিজ্ঞেসও করেনি। কিন্তু তন্মধ্যে ডাকাতদের মধ্যে কেউ কেউ ছোট বাচ্চাদেরকে দেখলে একটু মানুষ সাধারণত কি এই একটু ঠাট্টা মস্কারি করে, তাকে জিজ্ঞেস করছে, এই তোমার কাছে কিছু আছে নাকি? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে আমার কাছে 40 বা 50টি স্বর্ণ মুদ্রা আছে। তখন ওই ডাকাত দলের এ কথা শুনে হেসে চলে গেল যে ছোট বাচ্চার কাছে এতগুলো স্বর্ণ মুদ্রা থাকবে, এটা হতে পারে না। আবার আরেকজন জিজ্ঞেস করলো, তাকে একই উত্তর দিল। আরেকজন জিজ্ঞেস করলো, একই উত্তর দিলেন। তখন এদের কাছে একটু সন্দেহ জাগলো, আসলে কি এই বাচ্চার কাছে হয়তো কি স্বর্ণ মুদ্রা আছে, না হলে এই কথা বারবার বলতো না। তখন তাদের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। সর্দার যখন জিজ্ঞেস করলো যে তোমার কাছে কি আছে? বলে আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। বলে কোথায়? বলে আমার কাপড়ের মধ্যে আমার মা সেলাই করে দিয়েছে। কোথায়? এই এখানে। যখন ওই কাপড়টা খুঁজে দেখলো তখন দেখা গেল ওই 40টি স্বর্ণ মুদ্রা ডাকাত দল পেয়েছে। পাওয়ার পর আশ্চর্য হয়ে গেল যে তুমি তো ছোট ছেলে, তোমাকে আমরা কেউ সন্দেহ করিনি যে তোমার কাছে টাকা পয়সা থাকবে। তুমি তো মিথ্যা বলতে পারতে, যে তুমি বলতে পারতো আমার কাছে কিচ্ছু নাই, তাহলে আমরা কেউ তোমাকে চেক করতাম না। কিন্তু তোমার কাছে যে এই স্বর্ণ মুদ্রাগুলো আছে তুমি এটা কেন বলে দিলে? তখন হযরত আব্দুল কাদের জিলানী এখনো ছোট বাচ্চা, তিনি বলছেন আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার মা আমাকে বলেছিলেন, আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে বাবা যে কোনো কঠিন সমস্যা হোক না কেন তুমি মিথ্যা বলবে না। আমার মা আমাকে কথা বলেছেন, আমার মায়ের সাথে আমি ওয়াদা করেছি, এই কারণে এই ওয়াদা রক্ষা করেছে, আমি মিথ্যা বলিনি। তখন ডাকাত দলের যার সর্দার ছিল, প্রধান ছিল, সে চোখের পানি ছেড়ে দিয়েছে। বলছে আমরা এই 60-70 বছর বয়স হয়ে গেল, আল্লাহর সাথে কত ওয়াদা করেছি, একটা ওয়াদা পূরণ করিনি, আমরা ওয়াদা ভঙ্গ করেছি। অথচ ছোট্ট এই শিশুটা সে তার মায়ের সাথে যে ওয়াদা করেছে সে ওয়াদা ভঙ্গ করতে পারেনি, তার জীবন ঝুঁকি নেওয়ার পরেও। তখন ওই ডাকাত দল যে সর্দার, সে তার ভুল বুঝতে পারলো, চোখের পানি ছেড়ে দিল
এবং আল্লাহ তাআলার দরবারে তওবা করলো। হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার হাতে সর্বপ্রথম যারা তওবা করে খারাপ কাজ থেকে ফিরে এসেছে তারা ছিল এলাকার সবচেয়ে বড় ডাকাত। তারা আমার হাতে তওবা করে তারা সৎ পথে তারা ফিরে এসেছে এবং কিতাবের মধ্যে আছে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে ওই সমস্ত ডাকাতগুলো এক সময়ে জামানার বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে, বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছেন। তাহলে সেখানে কি হযরতে আব্দুল কাদের জিলানীর মায়ের শিক্ষা যে বাবা কখনো কি করবে না, মিথ্যা বলবে না। এই কারণে মায়েদের শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এবং সবচেয়ে বড় উপকারী। সন্তানরা মা বাবার কাছ থেকে যেটা শিখে ওটা তাদের সারা জীবনে সেটা মনে রাখে, সারা জীবনে সেটা কি করে কাজ করে। এই জন্যে আরবিতে বলা হয় আত-তালিমু ফিস সিগারি কান-নাকশি আলাল হাজারি। ছোটবেলায় সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, ছোটবেলায় সন্তানদেরকে যে শিক্ষা দেয়া হয় সেই শিক্ষাটা এত বেশি স্থায়ী হয় যেমনি ভাবে কোনো পাথরের উপর কোনো কিছু খোদাই করে যদি রাখা হয়, কোনো কি পাথরের উপর আমরা জানি যে পাথরের উপর কোনো কিছু লিখে রাখলে সেটা হয়তো কি শত বছর হাজার বছর চলে যাওয়ার পরেও ওই লেখাটা মুছে যায় না, পাথরের উপর কি লিখে রাখলে। এই জন্য অনেকগুলো যে শিলালিপি আছে, শিলালিপি মানে পাথরের উপর যে লেখা আছে খোদাই করে, এগুলো দেখা যায় হয়তো 1000 বছর পরে খুঁজে পাওয়া গেছে। ওই 1000 বছর পরেও দেখা যাচ্ছে ওই লেখাগুলো মুছে যায়নি, লেখাগুলো আছে। অনুরূপ ভাবে সন্তানদেরকে ছোটবেলায় কোনো কিছু শিক্ষা দিলে তাদের ওই শিক্ষাটা তাদের সারা জীবন মনে থাকে। এই কারণে হাদিসে পাকের মধ্যে মা বাবাকে উদ্বুদ্ধ করা হয়েছে যে আপনি আপনার সন্তানকে কোনো কিছু শিক্ষা দিবেন, ভালো কিছু কি শিক্ষা দিবেন। সে ভালো কিছু শিক্ষা দেওয়ার সওয়াব কতটুকু হাদিসে পাকের মধ্যে আছে, কেউ যদি স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় খরচ করে দান খায়রাত করে, সেই স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় খরচ করে দান খয়রাত করে কি পরিমাণ সওয়াব পেতে পারে? একটা স্বর্ণ মুদ্রা যদি কি করে কোনো দান খয়রাত করে কি পরিমাণ সওয়াব পেতে পারে, এটার কোনো তুলনা হয় না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বিআইয়ু আদিবার রাজুল ওয়ালাদাহু খায়রুম মিন আন ইয়াতাসাদ্দাকা বিদিনার। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন কোন মা বাবা তার সন্তানকে ভালো কিছু শিক্ষা দিল, ভালো কিছু কি শিক্ষা দিল। ভালো কিছুর মধ্যে অনেকগুলো আছে। যে আপনার সন্তানকে শিক্ষা দিলেন যে সালাম করতে হয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হয়, ডান হাতে খেতে হয়, ডান হাতে পান করতে হয়, এভাবে চলতে হয়, মানুষের সাথে এভাবে কথা বলতে হয়। এই যে একটা একটা বিষয় আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন প্রত্যেক দিন। ওই একটা শিক্ষা একদিনে তো সব শিক্ষা দিতে পারবেন না। আপনি একটা শিক্ষা দিলেন, হাদিসে পাকের মধ্যে আছে এটার সওয়াব কেউ যদি স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় কি করে খরচ করে গরিব মিসকিনদেরকে দেয়। স্বর্ণ মুদ্রা বর্তমানে স্বর্ণের দাম 2-3 লক্ষ টাকার কম না। স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় বিয়ে করবে, গরিব মিসকিনকে খয়রাত হিসেবে দিবে, এটা বর্তমানে চিন্তাও করা যায় না। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এই ধরনের স্বর্ণ মুদ্রা
আল্লাহ রাস্তায় ব্যয় করে, গরিব মিসকিনদেরকে দান করে, যেই পরিমাণ অঢেল পরিমাণ সওয়াব পাবে, কোন মা বাবা তার সন্তানকে যদি কোনো একটি আদব শিক্ষা দেয়, তাহলে ওই ধরনের স্বর্ণ মুদ্রা ব্যয় করার চেয়ে বেশি সওয়াব পাবে, এর চেয়ে আরো বেশি সওয়াব পাবে। হাদিসে পাকের মধ্যে আছে, আমরা মা বাবারা মনে করি আমাদের সন্তানদেরকে আমরা অঢেল ধন সম্পদ দিয়ে যাব। হ্যাঁ, ধন সম্পদের প্রয়োজন আছে, যতটুকু সম্ভব ততটুকু তাদেরকে দিয়া, এটা প্রয়োজন আছে, কিন্তু এটাই যথেষ্ট নয়। সন্তানকে শুধুমাত্র ধন সম্পদ দিয়ে গেল, সন্তানকে আদব আখলাক শিক্ষা দেয় নাই, নৈতিকতা শিক্ষা দেয় নাই, ভালো মন্দ শিক্ষা দেয় নাই, ওই সন্তানকে উপযুক্ত সন্তান হিসেবে গড়ে তুলেনি, তাহলে দেখা যাবে হয়তো লক্ষ কোটি টাকা দিয়ে গেছে। অনেক সন্তান আছেন, আল্লাহ হেফাজত করুক, লক্ষ কোটি টাকা দিয়ে গেছে, সে কোথায় রাতে ক্লাবে গিয়ে ওই টাকাগুলো কি করেছে, খরচ করে ফেলেছে। কোথাও সে জুয়া খেলে এই টাকাগুলো খরচ করে ফেলেছে, কোথাও সেই ওই নাচ গানের প্রোগ্রামে গিয়ে এই তার সম্পদগুলো শেষ করে ফেলেছে। কারণ আপনার সন্তানকে শুধু টাকা পয়সা দিয়ে যাবেন, এটাই সন্তানের বড় প্রাপ্য নয়। আল্লাহ রাসূল বললেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান খায়রুম মিন আদাবিন সালেহ। মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার, মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার, সেটা কি? সন্তানদেরকে আদব সালেহ, সৎ কাজ, সৎ কর্ম, উন্নত চরিত্র, সুন্দর আদর্শ, এই আদব কায়দা এগুলো সন্তানকে শিখিয়ে দেয়া, সন্তানের জীবনের প্রয়োজনীয় বিষয়াদি শিক্ষা দেয়া, নিজে হোক অথবা অন্যের মাধ্যমে হোক, এটা হলো মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার। বাইরের মাঠ বন্ধ, হ্যাঁ হয়ে গেছে না, আজানটা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের জন্য সময় পাবেন, কেউ নামাজের জন্য আপনারা ব্যস্ত হয়ে যাবেন না। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ 5টা পর্যন্ত প্রোগ্রাম, যে পুরস্কার বিতরণ বা ইত্যাদি, সর্বোচ্চ 5টা হতে পারে, চেয়ে বেশি হবে না। এখন মাগরিবের আজান প্রায় 6টার দিকে, আপনারা নিজেদের ঘরে গিয়ে আপনারা আসরের নামাজ পড়তে পারবেন, ওই ধরনের সময় আপনাদেরকে দেওয়া হবে। এই জন্য কেউ এখন নামাজ পড়ার জন্য কেউ ব্যস্ত হয়ে যাবেন, আমরা আরো কিছুক্ষণ প্রোগ্রামটা কন্টিনিউ করি ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হলো তাদেরকে কি আদব কায়দা, চরিত্র, দ্বীনের প্রয়োজনীয় বিষয়াদি শিক্ষা দেয়া। এটা হলো মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার। সন্তানদেরকে আপনি নামাজ শিক্ষা দিবেন কখন থেকে, একটু 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 খেয়াল রাখবেন। আমাদের বোনেরা যারা এসেছেন, আমাদের মেয়েরা যারা এসেছো, সবাইকে বলছি, এখানে কেউ যদি মুরব্বী থাকেন তাদেরকেও বলছি, মায়েরা থাকলে তাদেরকে বলছি। হাদিসে পাকের মধ্যে আছে, সন্তানদেরকে মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, 7 বছর বয়সে পৌঁছলে সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার নির্দেশ দিতে হবে। কয় বছর বয়সে? 7 বছর বয়সে। আপনি 7 বছর বয়সে ছেলে মেয়েদেরকে নামাজের নির্দেশ আপনি তখন দিতে পারবেন যদি 7 বছর আসার আগে যদি
আপনি আপনার ছেলে মেয়েকে নামাজ শিখান, ঠিক না? নাকি না শিখে তো আপনি নামাজের নির্দেশ দিতে পারেন না। তাহলে আপনার সন্তানকে, হাদিসে পাকের মধ্যে আছে 7 বছর বয়সে যখন পৌঁছে তখন নামাজের কি দিবেন? নির্দেশ দিবেন। এর আগে সন্তানদেরকে নামাজ শিখাতে হবে। এবং ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, হাদিসের মধ্যে আছে 10 বছর বয়সে সন্তানরা পৌঁছে গেল। কয় বছর? 10 বছর। দেখা গেল ওই ছেলে মেয়েরা এখনো নামাজের মধ্যে অভ্যস্ত হয় নাই, নামাজ পড়ছে না, তখন আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে মৃদুভাবে কি করা? প্রহার করা। মৃদু মানে একদম হালকা, এমন না যে বড় লাঠি দিয়ে কি পিটিয়ে কি হাড় ভেঙে দিবেন, হ্যাঁ, ওই ধরনের না। অর্থাৎ তাদেরকে তাগিদ দিবেন যাতে তারা নামাজের প্রতি কি হয়? নিয়মিত হয়। সেটা আল্লাহ রাসূল বলেছেন 10 বছর বয়সে যখন কি পৌঁছে। এবং ওয়াফাররিকু বাইনা মাদাজিহিম, আল্লাহ রাসূল বলেছেন আমাদের ছেলে মেয়েরা একসাথে ঘুমায়, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন 10 বছর বয়সে যখন পৌঁছে যায় তখন ছেলেদের বিছানা আলাদা হয়ে যাবে, মেয়েদের বিছানা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। ওই 10 বছর বয়সে পৌঁছলে ছেলে মেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে ছেলেদের বিছানা আলাদা হয়ে যাবে, মেয়েদের বিছানা কি হবে? আলাদা। তাহলে হাদিসের মধ্যে বলা হচ্ছে 7 বছর বয়সে আপনি আপনার সন্তানকে নামাজের কি নির্দেশ দিবেন। তো নামাজের নির্দেশ দেওয়ার আগে আপনার সন্তানকে 7 বছর আসার আগেই নামাজ শিখাতে হবে। কি শিখাতে হবে? নামাজ শিখাতে হবে। আপনি যদি চান দেখবেন 5 বছর বয়সেও কি 5 বছর বয়সে কিন্তু বাচ্চারা নামাজ পড়তে পারে, একদম পরিপূর্ণ বাচ্চা। তো আমারও আছে, আমিও আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা 5 বছর বয়স থেকে এরা নামাজ পড়ে। কিভাবে? হয়তো আমি এত সময় দিতে পারিনি, কারণ আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ তাদেরকে ওই বাচ্চাদেরকে নামাজ শিখিয়েছে, যে কারণে দেখা যায় 5 বছর বয়সে এরা নিয়মিত নামাজ পড়ছে এবং জানে, নামাজ জানে এবং নামাজ পড়ে। তো এই কারণটা হলো মা বাবার, অভিভাবকের অন্যতম দায়িত্ব। এবং সন্তানদেরকে রোজা রাখানো। আমাদের অনেক মায়েরা আছেন, সন্তানের মায়েরা আছেন, তারা মনে করেন যে আমার ছেলে যদি, আমার মেয়ে যদি রোজা রাখে, এখনো ছোট, দুর্বল হয়ে যাবে, তারা রোজা বড় হলে রোজা রাখবে। এই ভুল করবেন না, এই ভুল করবেন না। ছোট বয়স থেকেই যদি বা তাদের উপর রোজা ফরজ না, কিন্তু তারপরও রোজা রাখতে কি করবেন? অভ্যস্ত। 7 বছর বয়সের নামাজের কথা বলা হয়েছে, অনুরূপ ভাবে 7 বছর এই বয়সে পৌঁছলে একদম এই প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তো তখন ফরজ হয়ে যাবে। এর আগেও সন্তানদেরকে কি আপনার রোজা রাখার অভ্যাস করতে হবে। হাদিসের মধ্যে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য সাহাবায়েরা বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, কুন্না নুসাউমু সিবিয়ানানা, তারা তাদের সন্তান কোন বয়সের সন্তান, কোন বয়সের সন্তানদেরকে তারা এই রোজা রাখাতেন। হাদিসের মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে, এত কম বয়সের সন্তানদেরকে রোজা রাখাতেন যখন তাদের ক্ষুধা লাগতো, খানার জন্য যখন তারা একটু বিরক্ত করতো, খানা চাইতো, তখন ওয়ানাজালাহুমুল্লাউবা, হাদিসের মধ্যে আছে তাদেরকে আমরা কিছু ওই ছোট মেয়েরা কি আপনার ডেক্সি পাতিল, ছোট ডেক্সি পাতিল আছে, তারপরে কি কাপড় আছে, পুতুল বানাই, যে আমরা তাদেরকে ওই বাচ্চাদেরকে আমরা যে কিছু চিরা কাপড় চোপড়, তুলা, রুই এগুলো দিয়ে দিতাম, তারা এগুলো নিয়ে পুতুল বানাতে বানাতে তারা ব্যস্ত থাকতো। আর ইফতারের সময় যখন হতো তখন তাদেরকে ইফতার দিতাম। এটা হলো সাহাবায়ে কেরামের
সময়ে তাদের সন্তানদেরকে। এভাবে ছেলেরা যেটাতে খেলতে তারা খুশি, ওই ধরনের তাদেরকে নানা ধরনের খেলনা দিয়ে দিতাম, তারা ওই খেলাতে ব্যস্ত হয়ে যেত, তারা রোজার কথা ভুলে যেত, আর ইফতারের সময় যখন হতো তাদেরকে ইফতার দিতাম। তাহলে আপনি আপনার বাচ্চাদেরকে ছোট বয়স থেকে যদি রোজা না রাখান, আপনি এখন দেখবেন যারা বড় হয়ে গেছে এখনো রোজা রাখছে না, যারা বড় হয়ে গেছে এখনো কি রোজা রাখছে না, দেখবেন ওই মা বাবা বেশি আদর দেখাতে গিয়ে তাদেরকে কি করাই নাই, রোজা রাখাইনি। আমার ছোট বাচ্চা রোজা রাখলে দুর্বল হয়ে যাবে, শুকিয়ে যাবে, এমন হবে তেমন হবে। কিন্তু এক সময় দেখা গেল ওই রোজা রাখতে অভ্যস্ত না হওয়ার কারণে সে বড় হয়ে রোজা রাখছে না। যে সন্তানরা ছোট বয়স থেকেই নামাজ পড়তে অভ্যস্ত হয়, তারা বড় হয়েও কি নামাজ পড়ে, ঠিক না? বড় হয়ে কি করে? নামাজ পড়ে। আর ঘরের মধ্যে যদি ছোট থেকেই যাদেরকে নামাজের শিক্ষা দেওয়া হয় নাই, নামাজ অভ্যস্ত করা হয় নাই, দেখা যায় বড় হয়েও তারা নামাজের কাছেও যায় না। এই কারণে মা বাবার অনেক বড় দায়িত্ব আছে সন্তানদেরকে কি গড়ে তোলার জন্য। শুরুতে একটা শব্দ বলেছিলাম, মা বাবা হলেন একটা পুরো শিক্ষা প্রতিষ্ঠান। মা বাবা কি বলেন না? মা হলো কি, বিশেষ করে মা শিক্ষা প্রতিষ্ঠান। সন্তানের জন্য প্রথম পাঠশালা হলো মা। মা যদি নিজেকে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারেন এবং সন্তানদেরকে যদি উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারেন, ওটা সন্তানদের জীবনে মা বাবার পক্ষ থেকে অনেক বড় উপহার। শুধুমাত্র টাকা পয়সা দিয়ে যাবেন, ওটা বড় উপহার না। হয়তো এমন আল্লাহ না করে কেমন হতে পারে, জুয়া খেলতে গিয়ে সব টাকা পয়সা আপনার সারা জীবন কষ্ট করে আয় করেছেন, আর সেই এক রাতের জুয়া খেলায় সবগুলো কি উড়িয়ে দিয়েছে। আছেন এরকম? আছে কিনা? অবশ্যই আছে। এই জন্য তাদেরকে যদি আপনি প্রয়োজনীয় দিন ধর্ম এগুলো শিক্ষা দেন, তাহলে ওই সন্তান তখন এটা তার জন্য বড় নিয়ামত হবে, সেই নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। এই জন্যে এই যে আপনাদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনের এই শিক্ষা, এখানে বড় লাভ হলো, অনেক মায়েরা চান আমার ছেলে আমার মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো বাধা নেই, কোনো বাধা নাই। আপনার এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে দিবেন। আপনার সন্তান ডাক্তার হতে চাইলে সেটাও পারবে, ইঞ্জিনিয়ার হতে চাইলে সেটাও পারবে, মাস্টার হতে চাইলে সেটাও পারবে, আলেম হতে চাইলে সেটাও পারবে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আপনি বাইরে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাবেন না, যেটা এই ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পাবেন, সেটা হলো ওই সন্তানদেরকে আদব কায়দা নৈতিকতা এগুলো শেখানো হবে। সাথে সাথে এই আমাদের এই অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি ইত্যাদি, এগুলোর পাশাপাশি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিস শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে, দ্বীনের শিক্ষা দেওয়া হচ্ছে। এই ধরনের এই শিক্ষা এগুলো এই ধরনের মাদ্রাসা ছাড়া অন্য কোথাও পাবেন? স্কুলে গিয়ে দেওয়া হয় এই ধরনের। কিন্তু আমি যে কথা বলছি, যে শিক্ষার কথা বলছি, এগুলো হলো ফরজ। এগুলো কি? জ্ঞান অর্জন করা কি? তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসের মধ্যে আছে প্রত্যেক মুসলমান, চাই নারী হোক বা পুরুষ হোক, ছেলে হোক বা মেয়ে হোক, সবার উপর জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা কি? ফরজ। এটা শুধু আমাদের বাচ্চাদের জন্য না, আমাদের বোনেরা যারা এসেছেন, আমাদের মায়েরা যারা এসেছেন, আমাদের মেয়েরা যারা এসেছেন, সকলের জন্য। আমাদের বাইরে যারা শুনছেন, আমাদের ছেলেরা যারা শুনছে, আমাদের ভাইয়েরা যারা শুনছেন, সকলের জন্য যে জ্ঞান অর্জন করা কি? ফরজ। জ্ঞান অর্জন করা কি? ফরজ। কোন ধরনের জ্ঞান এটা বলবো, এটা একটু খেয়াল রাখবেন। এটা আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য, সকলের জন্য জ্ঞান অর্জন করা কি বললাম? ফরজ। সেটা কোন ধরনের জ্ঞান? প্রথম হলো আপনি একজন ইমানদার, আপনাকে
ঈমান সম্পর্কে, ঈমানের প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে আপনাকে জানতে হবে। এটা জানাটা ফরজ। জানাটা কি ফরজ। তারপর আপনি একজন মুসলমান, আপনার উপর নামাজ ফরজ না? নামাজ ফরজ কিনা? অবশ্যই ফরজ। নামাজ ফরজ এতটুকু আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমাদের অনেকে আছেন এই বিষয়টা খেয়াল করেন না যে নামাজ ফরজ। শুধু তাই নয়, আমি নামাজ কিভাবে আদায় করব সেটা জানা আগে ফরজ নাকি? নামাজ কিভাবে আদায় করব সেটা জানা ফরজ। সেটা জানা কি ফরজ। ছেলে হোক মেয়ে হোক, নারী পুরুষ সব শ্রেণীর মুসলমানের জন্য নামাজ ফরজ। সাথে সাথে আপনি নামাজ কিভাবে পড়বেন সেটা জানাও কি ফরজ। যেমন নামাজের মধ্যে আমরা প্রথম কাজ কি করি বলেন তো? প্রথম কাজ কি নামাজের মধ্যে? প্রথম কাজ হলো পবিত্রতা। প্রথম কাজ কি বলেন? পবিত্রতা। পবিত্রতা হলো তিন ধরনের। একটা হলো শরীর পবিত্র হওয়া, আরেকটা হলো কাপড় চোপড় পবিত্র হওয়া, কি আরেকটা হলো নামাজের জায়গা। তিনটা আছে না নাকি? শরীর পবিত্র হওয়া, তারপরে কি কাপড় চোপড় পবিত্র হওয়া, তারপরে কি নামাজের জায়গা পবিত্র হওয়া। তো আমাকে পবিত্রতা কিভাবে অর্জন করব সেটা আমাকে কি করতে হবে? অবশ্যই শিখাটা ফরজ। অবশ্যই শিখাটা ফরজ। এখানে আমাদের অনেক বোনেরা আছেন, অনেক হয়তো আমাদের মায়েরাও আছেন, আমাদের মেয়েরাও আছে। দ্বীনের বিষয়, শরীয়তের বিষয় এগুলো বলতে হয়। সেটা না বললে আমাদের শিকার কোনো সুযোগ নেই। দেখুন আমরা কেন বলছি, আমাদের অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আমাদের অনেক বাবারা আছেন, মায়েরা আছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন। প্রাপ্তবয়স্ক হলে আমাদের উপর গোসল ফরজ হয়, যে কোনো ভাবে হোক, বিবাহিত হই বা অবিবাহিত হই। আর আমাদের যারা মেয়েরা আছে, বোনেরা আছে, তারা প্রত্যেক মাসে অসুস্থ হওয়ার পরে তাদের কি হয়? গোসল, পবিত্র হওয়ার পরে গোসল করতে হয়। এখন বিষয়টা হলো সেটা নয়। আমরা এই যে শিক্ষার প্রয়োজনীয়তা আপনাদের একটু বোঝানোর জন্য উদাহরণটা দিলাম। আমরা অনেক ছেলে আমরা মনে করে থাকি গোসল মানে হলো কি? গোসল মানে হলো আমাদের ছেলেরা যারা পুকুরে গোসল করে, তারা গোসল মানে মনে করে কি পুকুরে ডুব দিয়া কি ডুব দিবে, গায়ে সাবান দিবে, ওটাই গোসল। ওটা প্রত্যেক দিনের গোসল হতে পারে, ফরজ গোসল ওইটা কি ফরজ গোসল নয়, হবেও না। মেয়েরা যারা ঘরের মধ্যে গোসল করেন, ছেলেরাও যারা ঘরের মধ্যে, এই ঘরের ভিতরে বাথরুম আছে সেখানে গোসল করেন, অনেকেই মনে করে থাকেন গোসল মানে আমি গায়ে পানি দেব, সাবান দেব, মাথায় শ্যাম্পু দেব, অথবা বাথ ক্রিম দিব, ইত্যাদি করে আমি গা ভালো করে গায়ে পানি দিয়ে গা পরিষ্কার করব, যে আমি পবিত্র হয়ে গেছি। এই জন্য অনেকে মনে করেন না, করে কিনা? কিন্তু আপনি কি পবিত্র হয়ে গেছেন? হয়েছেন? হন নাই। কেন হন নাই? গোসলের ফরজ আদায় হয়নি। গোসলের প্রথম ফরজ কি? একটু লজ্জা পাবেন না, এটা দ্বীনের একদম ফরজ। ওইটা না হলে আপনি নামাজও পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াতও করতে পারবেন না, অনেকগুলো ইবাদত আছে কোনটাই করতে পারবেন না আপনার যদি শরীর পবিত্র, বলেন না, পবিত্র যদি কি না হয়। তো ওই অনেকে মনে করে থাকেন আমি গোসল করলে হয়ে গেছি, গায়ে পানি দিলাম হয়ে গেছি। আপনি তো পবিত্র হন নাই। আপনি পবিত্র হন নাই। পবিত্র হওয়ার জন্য প্রথম কাজ কি বলেন?
মায়েরা শুনতে পাচ্ছেন, বোনেরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, প্রথম কাজ কি? গড়গড়া করা। কি করা বলেন? কি গড়গড়া করা? গড়গড়া বুঝেন তো? ওই মুখে কুলি নিয়ে ফেলে দিলে অনেক অনেক মা বোনদেরকে দেখা যায়, আমারও তো আছে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চারা আছে, আমার বোনেরা আছে, অনেকে আছে, আমরা দেখছি না? অনেকে আছে শুধুমাত্র মুখে একটা কি কুলি নিয়ে ফেলে দিয়েছে, কুলি করেছে, কুলি হবে না। আপনার উপর যদি গোসল ফরজ হয়, আপনার যদি গোসল কি হয় ফরজ হয়, তাহলে কুলি দিয়ে হবে না। কি করতে হবে? গড়গড়া। গড়গড়া বুঝেন তো? অর্থাৎ গড়গড় শব্দ হবে, গলার মধ্যে পানি নিলে কি হবে? গড়গড় শব্দ হবে একটা। আরেকটা কি বলেন? আমাদের কি, আমাদের বোনেরা কেউ বলবেন একটা কি? নাকে পানি দিয়া। কতটুক? এই যে তরল জায়গা আছে সেখানে পানি পৌঁছা, দুইটা। আর একটা হলো সম্পূর্ণ শরীরে পানি প্রবাহিত করা। এই তিনটা হলো ফরজ। গোসলের ফরজ কয়টি? তিনটি। এখন হ্যাঁ, এখন আমাদের অনেক বোনেরা আছেন, অনেক মেয়েরা আছে যারা শুধুমাত্র গায়ে পানি দেয়। আবার আমাদের অনেক বোনেরা আছে, মায়েরা আছেন, নাকফুল খুলেন না, অথবা এমন ভাবে কি যে আমাদের এখানে নাকফুল আছে, এজন্য কি পানি হয়তো একটু নাকের আগায় দিলাম, ভিতরে পানি পৌঁছায় না। আছে না? আছে কি না? কারণ আমার নাকফুল আছে, ওইটা আপনার নিয়ম হলো আপনার কি নাক এভাবে কি করে, তারপর নাকের ভিতরে আপনি কি দিবেন? পানি দিবেন, একদম এই জায়গা পর্যন্ত পৌঁছতে হবে। তো মনে রাখবেন, রোজা রাখা অবস্থায় না, রোজা রাখা অবস্থায় দিবেন, তবে এত বেশি কি রোজার মাসে না। কখন বলছি? রোজা রাখা অবস্থায়। রোজার মাসে রাখেন, অন্য সময় যে কোনো রোজা রাখেন, রোজা রাখা অবস্থায় আপনি গড়গড়া করবেন না, নাকে কি দিবেন না? বলেন, পানি এভাবে বেশি দিবেন না, কিন্তু হালকা আপনার কি দিয়ে, আঙ্গুল দিয়ে কি পরিষ্কার করবেন, ওই কুলিও করবেন, কিন্তু রোজা রাখা অবস্থায় না। অন্য সময়ের কথা বলছি, আপনাকে পানি একদম ভিতরে পৌঁছতে হবে। আপনার অনেক সময় নাকফুল আছে, এই জন্য অনেকে আর নাকফুল খুলতেও চায় না, ভিতরে পানিও দিতে চায় না। তাহলে ওভাবে রোজা, ওইভাবে কি হবে? আপনার গোসল হবে না। শুধুমাত্র কুলি করলেন, গড়গড়া করলেন না, গোসল হবে না। আবার আমাদের অনেক বোনেরা আছে, মেয়েরা আছে, নেল পালিশ দেয় না? আছে? নেল পালিশ দেয় কি না? নেল পালিশ দিলে উজুও হবে না, গোসল হবে না। কি বললাম? নেল পালিশ দিলে, একটু আমার দিকে তাকাবেন, নেল পালিশ দিলে আপনার ওযুও হবে না, কি বলছি, গোসলও হবে না। কেন হবে না? কারণ নেল পালিশ আপনারা ভালো করে জানেন এটা কি দিলে কি হয়ে যায়, অনেক বড় কি, হ্যাঁ, এটা পানি পৌঁছে না ভিতরে, আস্তরণ পড়ে যায় না, উপরে পড়ে যায় কি না। এটা অনেক সময় দেখা যায় কি, এই মানে ব্লেড দিয়ে পরিষ্কার করে, অথবা অন্য রিমুভার আছে ওইটা দিয়ে পরিষ্কার করে, এইগুলো কারণে পানি পৌঁছে না শরীরের মধ্যে। আপনার গোসলের সময়ে সম্পূর্ণ শরীরের মধ্যে পানি পৌঁছতে হবে। এমনকি আপনার নাকফুল আছে, কানফুল আছে, এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি কি করতে হবে, পৌঁছাইতে হবে। সাথে সাথে কারো যদি নেইল পালিশ থাকে, তাহলে ওই নেইল পালিশ ওটা কি হবে না, ভিতরে পানি পৌঁছবে, পৌঁছবে। এগুলো অনেক মোটা না, এটা ভিতরে পানি পৌঁছবে না। তাহলে এই পানি না পৌঁছলে আপনার ওযুও হবে না, কি বলছি, গোসলও হবে না। সুতরাং নেইল পালিশ আপনি পরতে পারেন, মেহেদি পরবেন, সমস্যা নেই। এটা কি নাই, এটা এটা আপনার ওযুতে সমস্যা হবে না, গোসলের সমস্যা হবে না। শুধুমাত্র যে কয়দিন আমাদের মেয়েরা বোনেরা তাদের উপর যে কয়দিন নামাজ পড়তে হয় না, সেই সময় আপনার মন চাইলে আপনি নেইল পালিশ দেন, কোনো সমস্যা নেই। হাতে দেন, পায়ে দেন, কোনো সমস্যা নাই। কোন সময়ে? যে আপনি কি 3 দিন বা 10, সর্বোচ্চ 10 দিন। এটা শরীয়তের মাসালা, এটা মনে রাখবেন। আবার এটা একটা লজ্জা পাবার কিছু না। বোন আমারও আছে, স্ত্রী আমারও আছে, মেয়ে আমারও আছে।
লজ্জা পাবার বিষয় না, এটা শরীয়তের একদম মূল বিষয়। কি? মেয়েদের প্রত্যেক মাসে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন, একদম কি সর্বোচ্চ 10 দিন। 10 দিনের পরে যদি ব্লাড দেখা দেয় তখন কিন্তু রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। কি বলছি? এটা অনেক মায়েরা জানেন না, অনেক বোনেরা জানেন না। কারো যে কোনো কারণে 10 দিনের পরেও যদি ব্লাড দেখা দেয় এটা অসুস্থতা। এটাকে ফিকহের কিতাবের মধ্যে বলা হচ্ছে এটা কি? অসুস্থতা। এটা আপনার 10 দিন পূর্ণ হওয়ার পরে আপনাকে কি করতে হবে? গোসল হয়ে করে পবিত্র হয়ে আপনাকে কি করতে হবে? নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। আপনার ব্লাড দেখা দিলেও, রক্ত দেখা দিলেও আপনাকে নামাজও পড়তে হবে, একটা কি বললাম, রোজাও রাখতে হবে। ঠিক আছে? এটার ব্যাপারে এটা অসুস্থতা। এটার ক্ষেত্রে শুধু যেটা করবেন, প্রতি ওয়াক্তের মধ্যে নতুন করে ওযু করবেন, গোসল না, প্রত্যেক ওয়াক্তে নতুন করে কি করবেন? ওযু করবেন। সাধারণত আমাদের মনে করুন আমরা মাগরিবের সময় ওযু করেছি, অনেক সময় আর ওযুর দরকার হয় না, আমরা এশা পর্যন্ত পড়ে নিলাম না, আসরের ওযু করলাম, আসরে পড়লাম, মাগরিবেও পড়লাম, আমি যোহরের ওযু করেছি, যোহরও পড়লাম, ইনশাআল্লাহ হয়তো আসরও পড়বো, ইনশাআল্লাহ মাগরিবেও পড়বো, নতুন করে আর ওযুর দরকার পড়ে না। কিন্তু ওই ক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের সময় নতুন করে কি করবেন? ওযু করবেন, তারপরে আপনি নামাজ পড়তে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, এক মিনিটের মধ্যে একটা প্রশ্ন আপনাদেরকে করি। এটা আমাদের মাঝে অবশ্য মহিলা কেউ হলে ওনারা বুঝে দিয়ে আরো সুন্দর হতো, তারপরও বলছি, কোন মহিলার সন্তান হলে, একটু মনোযোগ, সবার মনোযোগ, আমি দেখতে পাচ্ছি কে অমনোযোগী, কয়দিন পর্যন্ত নামাজ পড়তে পারে না? বলেন। সন্তান হলে, বাচ্চা হলে মহিলারা কয়দিন পর্যন্ত নামাজ পড়তে পারে না? যে বলেন, আপনারা কয়দিন হিসাব করেন? 40 দিন? ভুল। 40 দিন কি বলছি? হ্যাঁ, ভুল। 40 দিন এটা সর্বোচ্চ। ওই যে প্রত্যেক মাসের যে অসুস্থতা বললাম, ওখানে সর্বনিম্ন কয়দিন? 3 দিন। সর্বোচ্চ কয়দিন বললাম? 10 দিন। সর্বোচ্চ 10 দিন, সর্বনিম্ন 3 দিন। আর সন্তান হলে, বাচ্চা হলে ওখানে সর্বোচ্চ হলো 40 দিন। 40 দিন এটা সর্বোচ্চ। সর্বনিম্ন কয়দিন? সর্বনিম্ন কোনো দিন নেই, সোজা কথা। এটা মনে রাখবেন। এই ব্যাপারে আমাদের একদম 90% না 99% মহিলারা ভুল করে থাকেন, যে মনে করে থাকেন সন্তান হওয়ার পরে 40 দিন পর্যন্ত নামাজ রোজা রাখা যায় না। এই ধরনের আছে না আমাদের, বলে না নাকি? বলে কি না? ওটা ভুল। ওটা কি ভুল? শুদ্ধ কি? সবার মনোযোগ আছে? সবার মনোযোগ আছে? আছে, আলহামদুলিল্লাহ। শুদ্ধ হলো সন্তান হবার পরে যে কয়দিন রক্ত দেখা দিবে ততদিন নামাজ রোজা করবে না। রক্ত যখন বন্ধ হয়ে যাবে তখন থেকে নামাজও পড়তে হবে, রোজা রাখতে হবে। সেটা 5 দিনও হতে পারে, 6 দিনও হতে পারে, 7 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে। মনে রাখবেন। আমাদের কাছে এটা নতুন মনে হচ্ছে, অনেকেই এটা এখনো বিশ্বাস করতে পারছেন না যে আমরা সারা জীবন শুনে এসেছি কয়দিন? 40 দিন শুনে আসছেন না নাকি? সারা জীবন শুনে এসেছেন কয়দিন? ওইটা ভুল। 40 দিন যেটা শুনে এসেছেন ওইটা কি? ওটা সর্বোচ্চ। 40 দিন ঠিক আছে, এটা হলো সর্বোচ্চ। কয়দিন? এটা সর্বোচ্চ। কারো যদি কোনো অসুস্থতার কারণে 40 দিনের পরেও যদি রক্ত দেখা দেয় তখন তাকে কিন্তু নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। সর্বনিম্ন, সর্বনিম্নের মধ্যে নির্দিষ্ট কোনো দিন কি বলেন না? নির্দিষ্ট কোনো দিন নাই। আজকে একদম কি বলে, একদম শতভাগ নিশ্চিত ভাবে আপনি শিখে নেন।
সর্বনিম্ন কোনো দিন নাই। তা 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন, যতদিনই হোক না কেন, যদি দেখা যাচ্ছে রক্ত বন্ধ হয়ে গেছে, আপনি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত অপেক্ষা করলেন, 1 ওয়াক্ত অপেক্ষা করলেন, দেখা যাচ্ছে কিনা আর রক্ত দেখা যাচ্ছে না, তখন আপনি গোসল করে পবিত্র হয়ে তখন থেকে আপনাকে রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। মনে থাকবে? আমার দিকে তাকান, ওইদিকে কি ওইদিকে কি? মানুষ তো, মানুষ প্রতিদিন দেখতেছেন, এখানে মানুষ দেখতে আসছেন নাকি? এই জন্য আমাদের অনেক বোনের আসছেন, অন্যের দিকে তাকান, মানুষ দেখার তো কিছু নেই, একটু আমার দিকে। বললাম এই ক্ষেত্রে মাসালাটা মনে রাখবেন, এখানে ভুল, শুধু ভুল না, যারা এভাবে করেছেন ওই নামাজগুলো কাজা দিতে হবে। যারা এতদিন এভাবে করে এসেছেন, কি 40 দিন পর্যন্ত অপেক্ষা করেছেন, নামাজ রাখেন নাই, রোজা এই নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ওগুলো কাজা দিতে হবে আপনাকে। কি রোজা তেমনি যে কাজা দিতে হয়, পরবর্তীতে নামাজও কি দিতে হবে? কাজা দিতে হবে। কারণ এটা শরীয়তের মধ্যে, এটা হলো অনেক বড় একটা ভুল আমাদের সমাজের মধ্যে আছে। এই কারণে এই বিষয়টা আপনাদেরকে কি একটু বলে দিলাম, মনে রাখবেন তো। এই যে কয়েকটা বিষয় আপনাদের সামনে বললাম, আমি আপনারা অভিভাবক হিসেবে বলেছি, সাথে একজন মুসলিম নারী হিসেবে বলেছি, একজন মুসলমান নারী হিসেবে পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য দ্বীনের প্রয়োজনীয় ইলম অর্জন করা কি ফরজ। ঠিক আছে? কারণ নারী এবং পুরুষ সবার ক্ষেত্রে নামাজ ফরজ। কি শুধু পুরুষের উপর নাকি নারীর উপর নামাজ ফরজ না? তাহলে নামাজ ফরজ হলে নামাজ কিভাবে পড়বেন জানতে হবে না? নাকি না জেনে নামাজ পড়বেন? না জেনে সারা জীবন নামাজ পড়লে কোনো লাভ হবে না। হ্যাঁ, আপনারা এই সময় কম, নাহলে আরো কিছু বলতাম যে আমাদের মায়ের নামাজ পড়েন, ঠিক আছে, অবশ্যই ভালো। নামাজের জন্য মেয়েদের, মহিলাদের নামাজের জন্য নির্দিষ্ট কিছু কি আছে? পর্দা আছে না? কতটুকু? শুধুমাত্র আপনি মুখটা খোলা রাখতে পারবেন, আর হাতের কি কবজি এবং কি পায়ের গোড়ালি, এই পা, এইটুকু পর্যন্ত আপনি খোলা রাখতে পারেন। তার চেয়ে বেশি খোলা রাখতে পারবেন? পারবেন না। তো না পারলে কি হবে? আপনি নামাজ পড়ার সময়, আমাদের অনেক মা বোনেরা কি পরেন? শাড়ি পরেন, ব্লাউজ পরেন, দেখা যায় অনেকের ব্লাউজ হলো এতটুকু। তাহলে এটা কি নামাজের মধ্যে সতর? ব্লাউজ পরতে পারেন, এটা ঘরের মধ্যে। ঘরের মধ্যে যদি অন্য কোনো পরপুরুষ না থাকে, মহিলারা ঘরের মধ্যে স্বাভাবিক যেভাবে ঘরের মধ্যে থাকে, হ্যাঁ, একদম মাথায় কাপড় চোপড় পরে, ঘোমটা পরে ঘরের মধ্যে বসে থাকতে হয় না। যদি যারা আছে তারা যদি কোনো পরপুরুষ না হয়, তাহলে স্বাভাবিকভাবে যেভাবে আপনার ঘরে চলেন ওভাবে কি আপনার ঘরের মধ্যে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। নামাজের ক্ষেত্রে ঘরে পড়েন, বাইরে পড়েন, যেখানেই পড়েন, এইটুকু আপনাকে পর্দা অবশ্যই করতে হবে। এটা নামাজের সতর বলা হয়। নামাজের কি কতটুকু? আপনি মুখটা খোলা রাখতে পারবেন, আর কি হাত কতটুকু? আপনি ব্লাউজ পরলেন এতটুকু, তারপরে কি শাড়ি পরলেন, আবার ব্লাউজ অনেকেই এদিকে কি নিচে প্যান্ট খোলা থাকে, পিঠ খোলা থাকে। সিজদা করলেন, উঠার সময় দেখা গেল শাড়ি পরে গেলেন, আবার টেনে দিলেন, এগুলো নামাজ হবে না। কারণ কি নামাজের মধ্যে শরীরের কোনো অংশ যদি 4 ভাগের 1 ভাগ খুলে যায়, কোন একটা অংশ, হাতের যদি 4 ভাগে, যতটুকু সতরের বাইরে 4 ভাগের 1 ভাগ যদি খুলে যায়, নামাজ হবে না। কারণ নামাজের মধ্যে সতর করা কি ফরজ না? 17 টাকা কি বললাম? নামাজের ফরজগুলোর মধ্যে একটা কি বলেন না? 17 টাকা না? 17 টাকা ফরজ কি না? ফরজ। কতটুক সতর? এই শুধুমাত্র মুখটা খোলা রাখতে পারবেন, উভয় হাতের কবজি পর্যন্ত, আর পা এই গিরা পর্যন্ত, ইয়া পর্যন্ত। এর চেয়ে বেশি খোলা রাখা যাবে না। আপনি শাড়ি পরছেন, কোনো সমস্যা না, আমি শাড়ির বিরোধিতা করছি না, কিন্তু আপনি শাড়ি পরে নামাজ পড়তে গেলেন, সিজদায় গেলেন, উঠার সময় দেখা যাচ্ছে আপনার এখানে ব্লাউজ এতটুকু পরেছেন, এটা কি খোলা আছে না নাকি? আপনার দিকে প্যাট পিঠ খুলে গেল, এই ঘাড়, বিশেষ করে ঘাড়,
এটা কি খুলে দেয় না? ওইভাবে নামাজ হবে না। নামাজ পড়ার জন্য সম্পূর্ণরূপে এই জন্য এখন মেয়েদেরকে দেখা যায়, আমাদের ফ্যামিলিতে দেখা যায় বাচ্চারা তারাও কি আলাদা একটা কি কাপড় রাখে নামাজ পড়ার জন্য, যেখানে শুধু মুখটা দেখা যায়, শরীরের অন্য অঙ্গ দেখা যায় না, যাওয়ার অনুমতি নাই। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এবং সাথে সাথে আপনারা শুরুতেই বলেছি, একজন মুসলমান হিসেবে আমার দিন সম্পর্কে জানা আমার আপনার উপর ফরজ, এবং সেই ফরজ পালন করার জন্য যেটুকু দরকার ঈমান আকীদা সম্পর্কে আপনাকে জানতে হবে। কারণ আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য অনেকগুলো কি আছে, অনেকগুলো এখন ইউটিউবের মধ্যে ইত্যাদি 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 এগুলোর মাধ্যমে আমাদের ঈমান আকীদাগুলো কি নষ্ট করে দিচ্ছে। আপনাদের নামাজ এখন মহিলাদেরকে বলা হচ্ছে পুরুষের মতো নামাজ পড়তে হবে, এই জন্য বলা হচ্ছে না। এগুলো দিকে সতর্ক থাকবেন, এগুলোতে কোনো অবস্থায় কান দিবেন না। আমরা আমাদের এই বড় বড় আলেম ওলামা আউলিয়া কেরাম তাদের কাছ থেকে যে নামাজের পদ্ধতি শিখে এসেছি ওটাই শুদ্ধ পদ্ধতি, ওখানে কোনো ধরনের কি করবেন না, কোনো এদের এই ইউটিউবের এই সমস্ত এগুলো দিয়ে এগুলো শুনে আপনাদের ঈমান আকীদা নষ্ট করবেন না। সাথে সাথে যাদের পক্ষে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সাথে সাথে বর্তমান সময়ে ঈমান আকীদাকে রক্ষা করার জন্য যদি উপযুক্ত পীর ও মুর্শিদ পান, পীর পান, মুর্শিদ পান উপযুক্ত, তাহলে তাদের হাতে বায়াত হয়ে যাবে। উপযুক্ত কারা আপনারা নির্বাচন করবেন আমি বলছি না, তাদের হাতে কি হবেন, বায়াত হবেন। মহিলাদের বর্তমান সময়ে বায়াত হওয়াটা অত্যন্ত প্রয়োজন। কারণ বায়াত হওয়া মানে, শেষ কথা, বায়াত হওয়া মানে হাদিসের মধ্যে আছে, মেশকাতের মধ্যে আছে, মুরগের পালক চিনেন তো না? সিডেঙ্গে ভাষা পুরোর ফয়ের হয় জানি, চিনেন তো আল্লাহ দিলে। হ্যাঁ, মোরগের একটা পালক, হ্যাঁ, আপনি যদি খোলা কোনো মাঠের মধ্যে এভাবে ছেড়ে দেন, বাতাস একবার ওদিকে নিয়ে যাবে, একবার কি ওদিকে নিয়ে যাবে না, এক জায়গায় থাকবে? হ্যাঁ, থাকবে না। ওটা যদি একটা ইট দিয়ে আপনি পাথর দিয়ে যদি চাপা দেন, ইট দিয়ে বা পাথর দিয়ে, তাহলে যত জোরে বাতাস আসুক না কেন ওটা নাড়াইতে পারবে? পারবে? পারবে না, ওই জায়গায় থাকবে। অনুরূপ ভাবে যারা সত্যিকার পীর ও মুর্শিদ যারা আছেন তাদের হাতে বায়াত হওয়া মানে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে একটাকে বলা হয় কলব। কলব এটা হলো মানুষ, এটা সব সময় কি থাকে, অস্থির থাকে, অস্থির থাকে, স্থির থাকে না। নানাভাবে শয়তান মানুষকে এভাবে ঘুরায়, এভাবে করে। আপনি যদি সত্যিকার পীর ও মুর্শিদের হাতে আপনি বায়াত গ্রহণ করেন, তাহলে সেটা হবে ওই পাথর দিয়ে চেপে রাখার মতো। পাথর দিয়ে চেপে রাখলে যেমনি ওদিক ওদিক যাবে না, অনুরূপ ভাবে সত্যিকার পীর ও মুর্শিদের হাতে আপনি বায়াত গ্রহণ করলে তখন আপনার ঈমান আকীদাকে নিয়ে কেউ খেলতে পারবে না, আপনাকে কেউ বদভস্ত করতে পারবে না। যাই হোক, কিছু বিষয় আপনাদেরকে বললাম এবং প্রয়োজনীয়তা তুলে ধরলাম। এই ধরনের দ্বীনের বিষয়গুলো আমাদের প্রত্যেক মুসলমান নরনারী, মেয়ে, এই ছেলে, বয়স্ক, কম বয়স্ক প্রত্যেকের উপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং জানার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।